বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল 2026-এর এই হারটা যেন শুধু একটা ম্যাচ হার নয়, বরং পুরো টুর্নামেন্ট থেকেই বিদায়ের কষ্ট নিয়ে এলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হার মানতেই প্লে অফের স্বপ্ন ভেঙে যায় কেকেআরের। আর সেই হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল অধিনায়ক আজিঙ্কে রাহানের মুখে। ম্যাচ শেষ হবার পর তিনি যেন নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। মাঠেই তার চোখে মুখে ফুটে উঠেছিল হতাশা, কষ্ট আর আক্ষেপ। তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছে তখনই যখন তিনি বিরাট কোহলি এবং আরসিবিকে নিয়ে কিছু বড় কথা বলেন। রাহানে স্বীকার করেন, এই ম্যাচে আরসিবি যেভাবে চাপের মুহূর্ত সামলেছে এবং আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, সেটাই ম্যাচের আসল পার্থক্য গড়ে দিয়েছে। তার এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল, আর ক্রিকেট প্রেমীরাও তা নিয়ে জোর আলোচনা শুরু করেছেন। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনিও বিরাট কোহলির ফ্যান হয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই কিং কোহলি লিখুন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর 57তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য ম্যাচটি দুই দলের কাছেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের পরিবেশ ছিল উত্তেজনায় ভরপুর। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক রাজাত পাতিদার। কেকেআরের হয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক আজিঙ্কে রাহানে এবং বিধ্বংসী ব্যাটার ফিন অ্যালেন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ফিন অ্যালেনকে। ভুবনেশ্বর কুমার ও অন্য বোলারদের বিরুদ্ধে একের পর এক 4 এবং বড় ছক্কা হাঁকিয়ে মাত্র 8 বলেই 18 রান তুলে ফেলেন তিনি। তার ব্যাটিংয়ে কেকেআর সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়েছিল। মনে হচ্ছিল পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেবে কলকাতা। তবে ঠিক সেই সময়ই দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ওভারে অসাধারণ এক ডেলিভারিতে ফিন অ্যালেনকে আউট করে কেকেআরকে প্রথম বড় ধাক্কা দেন তিনি। এরপর অধিনায়ক রাহানে কয়েকটি দৃষ্টিনন্দন কভার ড্রাইভ ও পুল শট খেললেও বড় ইনিংস করতে পারেননি। জস হেজেলউডের গতির সামনে ভুল শট খেলে আউট হয়ে ফিরে যান তিনি। একসময় কেকেআরের স্কোর দাঁড়ায় 48 রানে 2 উইকেট। আর তখন মনে হচ্ছিল ম্যাচে পুরোপুরি ফিরে এসেছে আরসিবি। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ ব্যাটার অঙ্কৃশ রাঘুবংশী। শুরুতে ধীরস্থিরভাবে খেললেও ধীরে ধীরে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা বের করে আনেন তিনি। স্পিনার এবং পেসার দুজনকেই দারুণ টাইমিংয়ের সঙ্গে বাউন্ডারিতে পাঠাতে থাকেন অঙ্কিশ। অন্যদিকে তাকে দুর্দান্ত সঙ্গ দেন ক্যামেরন গ্রিন। দুজনের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ কেকেআরকে আবার ম্যাচে শক্ত অবস্থানে ফিরিয়ে আনে। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রিঙ্কু সিং। মাত্র 29 বলে অপরাজিত 49 রানের বিস্ফোরক ইনিংস খেলে আরসিবির বোলারদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেন তিনি। অন্যদিকে অঙ্কিশ রঘুবংশী খেলেন দুর্দান্ত 71 রানের ম্যাচ বদলে দেওয়া ইনিংস। শেষ ওভারগুলোতে দ্রুত রান তুলে কেকেআর নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 192 রানের বড় সংগ্রহ দাঁড় করায়। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড এবং রাসিক সালামদার একটি উইকেট নেন। 193 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আরসিবি। ওপেনিংয়ে নামেন বিরাট কোহলি এবং জেকব বেথেল। শুরু থেকেই বিরাট কোহলির ব্যাটে ছিল আলাদা আত্মবিশ্বাস। কভার ড্রাইভ, ফ্লিক এবং পুল শটের মাধ্যমে দ্রুত রান তুলতে থাকেন তিনি। অন্যদিকে বেথেলও আক্রমণাত্মক ব্যাটিং করে কেকেআরের বোলারদের ওপর চাপ বাড়াতে থাকেন। পাওয়ার প্লেতেই ম্যাচের রং বদলেতে শুরু করে। যদিও কার্তিক ত্যাগী বেথেলকে আউট করে কেকেআরকে কিছুটা স্বস্তি আনেন তিনি। এরপর ব্যাট করতে এসে দুর্দান্ত খেলেন দেবদাত পাড্ডিকাল। কাভার এবং পয়েন্টের মাঝ দিয়ে একের পর এক চমৎকার 4 মারতে থাকেন পাড্ডিকাল। মাত্র 27 বলে 39 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পাড্ডিকাল। অন্যদিকে বিরাট কোহলি অত্যন্ত অভিজ্ঞতার সঙ্গে স্ট্রাইক রোটেট করে রান বোর্ড সচল রাখেন। দুজনের অসাধারণ পার্টনারশিপ ধীরে ধীরে ম্যাচ পুরোপুরি আরসিবির নিয়ন্ত্রণে নিয়ে যায়। বিরাট আবারও প্রমাণ করে দেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা চেজ মাস্টার বলা হয়। অসাধারণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি এবং কেকেআরের বোলারদের ওপর পুরো ম্যাচ জুড়ে নিয়ন্ত্রণ বজায় রাখেন। কেকেআরের বোলাররা বারবার উইকেটের খোঁজ করলেও বিরাট তাদের কোনো সুযোগই দেননি। শেষ দিকে বিরাট কোহলির শান্ত, পরিণত এবং দায়িত্বশীল ব্যাটিংয়ে খুব সহজেই জয়ের দিকে এগিয়ে যায় আরসিবি। ম্যাচ কার্যত তখন তাদের হাতেই চলে গিয়েছিল। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে প্লে অফের দৌড়েও আরও এক ধাপ এগিয়ে গেল আরসিবি। অন্যদিকে এই হারেই শেষ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল অভিযান। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেকেআরের খেলোয়াড়দের মুখে স্পষ্ট হতাশা দেখা যায়। তবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন অধিনায়ক আজিঙ্কে রাহানে। কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে লড়াই করার পরও শেষ মুহূর্তে এসে এভাবে বিদায় নিতে হবে, সেটা হয়তো তিনি নিজেও কল্পনা করেননি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর প্রেজেন্টেশন সেরিমনিতে এসে কেকেআর অধিনায়ক আজিঙ্কে রাহানের মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল হতাশা আর আক্ষেপ।
আরসিবির বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে হারার পর তিনি অত্যন্ত আবেগপ্রবণ গলায় বলেন, এই হার তাকে অনেক দিন তাড়িয়ে বেড়াবে, কারণ তার বিশ্বাস ছিল এই উইকেটে 192 রানের স্কোর মোটেও খারাপ ছিল না। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কেকেআর নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে না পারাতেই শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয়ে যায়। রাহানে বলেন, তাদের ব্যাটিং আরও একটু দায়িত্বশীল হলে ম্যাচের চিত্র সম্পূর্ণ বদলে যেতে পারত। তার মতে কেকেআর অন্তত 15 থেকে 20 রান কম করেছে। যদি স্কোরটা 200 কিংবা 210-এর কাছাকাছি পৌঁছে যেত তাহলে চাপ পুরোপুরি চলে যেত আরসিবির উপর, কিন্তু সেই বাড়তি রান না পাওয়ার কারণেই ম্যাচে তারা পিছিয়ে পড়ে। তিনি এটাও স্বীকার করেন যে মাঝের ওভারগুলোতে কেকেআর যেভাবে রান তুলতে চেয়েছিল সেটা ঠিকভাবে সম্ভব হয়নি। এরপর নিজের বোলারদের পাশে দাঁড়িয়ে রাহানে বলেন, বোলাররা মোটেও খারাপ বল করেনি, তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সমস্যা একটাই, সামনে যখন বিরাট কোহলির মতো একজন ব্যাটার থাকেন তখন যে কোনো স্কোরই ছোট মনে হতে শুরু করে। তিনি বলেন, কেকেআরের পুরো পরিকল্পনাই ছিল যত তাড়াতাড়ি সম্ভব বিরাট কোহলির উইকেট তুলে নেওয়া, কারণ তারা খুব ভালোভাবেই জানত বিরাট যদি একবার সেট হয়ে যান এবং শেষ পর্যন্ত ক্রিজে থেকে যান তাহলে ম্যাচ আর প্রতিপক্ষের হাতে থাকে না। রাহানে আরও বলেন, চাপের মধ্যে বিরাট যেভাবে ব্যাটিং করেছেন তা সত্যিই অসাধারণ। বড় ম্যাচে কিভাবে পরিস্থিতি সামলাতে হয় সেটা আবারও দেখিয়ে দিয়েছেন তিনি। সেই কারণেই তাকে বিশ্বের সেরা চেজ মাস্টার বলা হয়। শুধু রান করাই নয়, পুরো ইনিংস জুড়ে বিরাট যেভাবে ম্যাচ কন্ট্রোল করেছেন সেটাই আসলে কেকেআরের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এরপর আরসিবি দলকে নিয়েও বড় মন্তব্য করেন রাহানে। তিনি বলেন, এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেভাবে ক্রিকেট খেলছে তা দেখে মনে হচ্ছে এই বছর ট্রফি জেতার অন্যতম বড় দাবিদার তারাই। দলের খেলোয়াড়দের মধ্যে অসাধারণ বোঝাপড়া রয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই এখন আরসিবি ভীষণ ভারসাম্যপূর্ণ দল। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে যেভাবে তারা শান্ত থেকে ম্যাচ শেষ করছে সেটাই তাদের অন্য দলগুলোর থেকে আলাদা করছে। সবশেষে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে রাহানে বলেন, দল নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু এই ম্যাচে ভাগ্য, আত্মবিশ্বাস এবং পারফরম্যান্স সবকিছুই আরসিবির পক্ষেই ছিল। অন্যদিকে আরসিবি শিবির তখন জয়ের আনন্দে মেতে উঠেছে। স্টেডিয়াম জুড়ে তখন শুধু একটাই নাম ধ্বনিত হচ্ছিল, বিরাট কোহলি। আবারও তিনি প্রমাণ করে দিলেন কেন বড় ম্যাচের মঞ্চে তিনিই সবচেয়ে বড় ম্যাচ উইনার। চাপ যতই থাকুক না কেন, ম্যাচ জেতানোর ক্ষমতা এখনও তার মধ্যেই সবচেয়ে বেশি। আর এই জয়ের সঙ্গে প্লে অফের দৌড়েও আরও শক্ত জায়গায় পৌঁছে গেল আরসিবি। এখন বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআরের এই হারের পেছনে সবচেয়ে বেশি দায়ী কার? ব্যাটিং, বোলিং নাকি অধিনায়কত্ব? কার ভুলে ম্যাচটা হাতছাড়া হলো? আর আরসিবির জয়ের সবচেয়ে বড় নায়ক কে ছিলেন? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।